সো গাইস, আজকে আপনাদের বিজ্ঞান সম্পর্কে কিছু ধারণা দেব। সো আমি এখন প্রশ্ন করব, দেন কিছুক্ষণ টাইম নেওয়ার পর আমি আবার আনসারটা দিয়ে দেব। সো প্রথম কোয়েশ্চন, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে এই পথটির আকার কেমন হয়? উপবৃত্তকার। লাইক, পৃথিবী সূর্যের কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে কিন্তু 28 দিন লাগে, এবং ওই যে ঘোরার পথ হচ্ছে ওটাকে উপবৃত্তকার পথ বলা হয় থাকে। একটি কোয়েশ্চন, সূর্যের চারপাশে একটি পূর্ণ পদক্ষেপ করতে পৃথিবীর কত সময় লাগে? 362 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড। পৃথিবীকে ঘিরে চাঁদের কক্ষপথের আকার কেমন? উপবৃত্তকার। চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে কত গুণ হেলানো? 5 গুণ। পৃথিবীর একবার পরীক্ষা করে চাঁদের সময় লাগে 27.3 দিন, 3 সেন্টিমিটার যাকে আমরা বলে। পৃথিবীর চান্দ্রমাস পূর্ণ হতে 27 দিন থেকে কতদিন বেশি সময় লাগে? 2 দিন। চাঁদের কক্ষপথ চাঁদের কক্ষপথ উপবৃত্তকার, বৃত্তাকার। পৃথিবীর কক্ষপথের 5 পাঁচ হেলানো। পৃথিবীর তুলনায় সূর্যের ব্যাস কত গুণ? 109 গুণ। চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের কত অংশ? 27 অংশ। পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। চাঁদে ও পৃথিবীর মাঝে গড় দূরত্ব 3,84,00,000 কিলোমিটার। সো আপনাদেরকে আমি বোঝালাম এই জিনিসটি। এই কোয়েশনগুলো আর কেউ করবে না আপনাদের। সো আমি আপনাদের জন্য একটা নিউ সিরিজ স্টার্ট করতে চলেছি, যে সিরিজের নাম আমরা দিয়েছি বাণী। বাণী সিরিজের শুরুতেই আমরা কয়েকটি বই রয়েছে, ওইগুলো থেকে কিছু সাবজেক্ট বের করে ওইখান থেকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। সো শুরু করা যাক। আজকের আমাদের প্রথম অধ্যায়টি হচ্ছে সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম লেখকদের একজন। জন্ম রবীন্দ্রনাথের জন্মের প্রায় 43 বছর পর 1904 সালে 13 সেপ্টেম্বর অবিভক্ত ব্রিটিশ ভারতের আসামের অন্তর্ভুক্ত সিলেটের করিমগঞ্জে, পৈতৃক ভিটা মৌলভীবাজার শহরে, দাদাবাড়ি হবিগঞ্জে। 70 বছরের বেশি সময় ধরে সৈয়দ মুজতবা আলীর শরৎ গদ্য ভাষার সৈয়দী ঢং পৃথিবীব্যাপী বাংলাভাষী পাঠককে বোধ করে রেখেছে। মুজতবা আলীর সাহিত্যরস বিশ্বজয় করলেও তার জীবন পুরোপুরি রবীন্দ্রনাথের জারিত ছিল, যদিও তার সাহিত্য দ্বারা রবীন্দ্রনাথের তাকেও স্বতন্ত্র। মুজতবা নিজেই লিখেছেন, আমি নিশ্চয় করে জানি যে আমার মনোযোগ রবীন্দ্রনাথের গড়া। মুজতবা আলীর শিক্ষাজীবন শুরু হয় 1908 সালে তৎকালীন সুনামগঞ্জ মহকুমার একটি পাঠশালায়। পিতার সরকারি চাকরি ঘন ঘন বদলি হয়ে যায়। সেই সুবাদে 1950 সালে ভর্তি হন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে। 3 বছর পর চলে যান সিলেটে। ভর্তি হন সিলেট গভর্নমেন্ট হাই স্কুল 6ষ্ঠ শ্রেণীতে। যখন 7ম শ্রেণী পড়ার সময় 1920 সাল আসে, এক শুভক্ষণ। সেই সময় কিশোর মুজতবা আলী নোবেল জয়ী রবীন্দ্রনাথকে সশব্দে লেখার সুযোগ পেয়েছিলেন, কারণ এই বছর নবম বর্ষে রবীন্দ্রনাথ সিলেটে এসেছিলেন। মুরাচিরাদ্দা কলেজের ছাত্র শিক্ষকদের উদ্যোগে আয়োজিত বর্ধনা সভায় আকাঙ্ক্ষা বিষয়ে বক্তৃতা করেছিলেন কবিগুরু। সেই বক্তৃতা কিশোর মুজতবা আলীকে নাড়া দিয়েছিল। কিছুদিন পর কাউকে না জানি কবিকে একটি চিঠি লেখেন। চিঠিতে তারা প্রশ্ন ছিল, আকাঙ্ক্ষা উচ্চ করতে চাইলে কী করা প্রয়োজন? অবাক কাণ্ড, সপ্তাহ একানেকের মধ্যে কবিগুরুর জবাব চলে এলো আসমানির গ্রামে। 29 কার্তিক 1326 তারিখে লেখা চিঠিটি এরকম, কল্যাণসই আকাশ্য উচ্চ করিতেই হবে। এ কথাটা মোটামুটি পথেই যে স্বার্থই যেন মানুষের চরম লক্ষ্য নয়, কিন্তু এই মূল কথাটা কাজে খাটাইবার পথ বহু বিচিত্র, কারণ সকল মানুষের স্বাভাবিক শক্তি ওরকম নয়। সেই জন্যই আমাদের এই আত্মদানের পথ আমাদের শক্তি অনুসারে স্বতন্ত্র। তোমার পক্ষ কোন তাহা বাহির হইতে বলিয়া দেও সম্ভব হয়ে, যদি আত্মস্বর্গ তোমার সৌজাত্য লক্ষ্য হয়, তবে অন্তরে ইচ্ছাবেগী সত্যপথে বাহির হইবে। যদি তাহাতে স্বার্থপরতা, অহংকার, যশোলিঙ্গা প্রভৃতি মিশ্র থাকে, তবেই ভুলে যাইও। বিস্তারিত করিয়া লিখিবার সময় আমার নাই। লেখাও অনাবশ্যক, কারণ সত্যমুখের উপদেশের উপর নির্ভর করে অন্তরের অকৃত্রিম ইচ্ছার তাহার আশ্রয়। সঙ্গত কারণেই এই চিঠি স্বপ্নবাজ মুজতবা আলীকে তুমুল আলোড়িত করেছিল। চিঠি সূত্র ধরেই পরবর্তী নানা মানসিক ও বিশেষ চাপের মোকাবেলা করে সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথ পড়তে যান। সো এই ইতিহাসগুলা আপনাদের পড়তে হলে আমার সঙ্গেই থাকুন। আমরা এই যে সিরিজটা স্টার্ট করেছি, সেই সিরিজটা অনেক বড়, এবং আজকের যে অধ্যায়টা আমরা নিয়ে এসেছি সেই অধ্যায়টা কিন্তু অনেক বড়। তো সেই অধ্যায়ের আমরা সেকেন্ড পার্টটা আনার চেষ্টা করব। অ্যান্ড এখন আপনারা আরও কিছু শুনে নেন ইতিহাস আমাদের কাছ থেকে।
আমাদের ইতিহাস নানা কারণে 1921 সাল খুবই গুরুত্বপূর্ণ। এই সালের 1 জুলাই অভিযাত্রা শুরু করে প্রচার অক্সফোর্ড হেড ঢাকা বিশ্ববিদ্যালয় একই বছর যারা পৈতৃক পিঠে রয়েছে মৌলভীবাজার রাজনগরে আর 1921 সালে শান্তিনিকেতনের পথে যাত্রা শুরু করেন। এই যে শান্তিনিকেতন করা হয়েছিল এটার কিছু বাণী এখানে দেওয়া হয়েছে। বিলকুল ঠিক, কিন্তু মুশকিল হচ্ছে তোমাদের ডিগ্রিতে দক্ষকস্ত আছে পাঞ্জাবের লাটে সাহেবের, আফগানিস্তানও গোটা পচক ক্লাইটেছেন, কিন্তু মুজব তাহালি সন্দেহ রবীন্দ্রনাথ দক্ষস্থ সেই রবীন্দ্রনাথ যিনি সমগ্র পশ্চিম মুখ উজ্জ্বল করেছিলেন। আমার সীতারা, সীতমিয়া, মুস্তফা আলীর ডাকনাম। এই অধ্যায়টা আরও অনেক বড়। সো আমাদের এই বাণী সিরিজটার যে অধ্যায়গুলো এগুলো দেখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অ্যান্ড আমরা এই পার্টে কিন্তু হরর, মিস্টেরিয়াস এবং সায়েন্স, স্মার্টিং, টাইম ট্রাভেল সব কিছু নিয়ে এসেছি। অ্যান্ড আমরা এই বইটি আপনাদের জন্য আরও নিয়ে আসবো। ধন্যবাদ।